হ্যালো এভরিওয়ান, গতকাল ছিল রিমোর অন্নপ্রাশন। মানে অন্নপ্রাশন তো আগে হয়েই গেছে, তোমরা ব্লগ যারা যারা দেখেছো, কিন্তু কালকে ছিল ওর রিসেপশনটা। কিন্তু কালকে রিমো অ্যাকচুয়ালি অত লোক তো দেখে না, ওখানে গিয়ে এত লোকজন দেখে ও পুরো একদম ভয় পেয়ে গেছে। জানি না ক্যামেরাম্যান দাদারা কতটা ভিডিও নিতে পেরেছে, ওর কতটুকু ছবি নিতে পেরেছে, কারণ ও প্রচন্ড প্যানিক হয়ে গেছিল। লাস্টে ওকে আমরা ওই 9:30 নাগাদ বাড়িতে নিয়ে আসতে বাধ্য হই। আমি নিয়ে চলে এসেছিলাম ওকে, কারণ ওখানে ওকে রাখা যাচ্ছিল না। বাড়িতে ঢোকালেই ও পুরো কেঁদে ভাসাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো একদম রিমোর গিফট, মানে এত গিফট পেয়েছে ও। সকালবেলা কাজল দিয়ে সবকিছু র্যাপিং খুলে এখানে সবকিছু গুছিয়ে রেখেছে। আমার খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে অন্নপ্রাশনের মানে গতকালের ব্লগটাও শেয়ার করা, কিন্তু কালকে বিশ্বাস করো ভালো করে ব্লগ করতে পারিনি। তো মেন ভিডিওটা যখন দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আপাতত কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি, আর আজকে তোমাদেরকে গিফটগুলো দেখাই। যেহেতু রিমোর গিফট সেজন্য রিমোকে নিয়েই শুরু করছি, আর যেগুলোতে রিমো খুব ইন্টারেস্টেড সেগুলো কিছু কিছু দেখাই ফার্স্টে। তো এইটা কি দেখো, একটা এত বড় কচ্ছপ পেয়েছে, এটা ভীষণ সুন্দর। এই যেটা কচ্ছপ, এটাও খুব ভালো, এটা আমার খুবই ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে। এটা আই হোপ ইউনিকর্ন বলে এটাকে। রিমোটে ইউনিকর্ন দেখেছো? ইউনিকর্ন পেয়েছে। আচ্ছা, এই হচ্ছে একটা টেডি বিয়ার পেয়েছে। আরেকটা টেডি বিয়ার। দেখো এগুলো তো কে দিয়েছে তারা লিখে দেয়নি অবভিয়াসলি। যেমন এইটা হচ্ছে যে ক্যাটারিং এর যে দাদারা ছিল তারা মিলে এইটা দিয়েছে, তো ওরা নাম লিখে দিয়েছে পেছনে, তো তাই জন্য মনে আছে যে আমাদের আর কি ক্যাটারার ছিল অভিজিৎ মামা, খুবই আমাদের ক্লোজ, সেই মামা এবং ক্যাটারিং এর ছেলেরা মিলে এটা দিয়েছে। ওকে, তো এই হচ্ছে টেডি বিয়ার রিমো পেয়েছে। ও আরেকটা টেডি বিয়ারও আছে, এই যে উপরেও একটা টেডি বিয়ার আছে, সেটা পেয়েছে। উপরে একটা টেডি বিয়ার আছে আর টেডি ডল আছে। ও এই যে পান্ডা পেয়েছে, এই যে পান্ডা। আচ্ছা, এইটা একজন দিয়েছে, তো দেখতেই পাচ্ছ আমি আর রিমো তো প্রায় ঢেকেই গেছে টেডি বিয়ারের মাঝখানে। কেমন লাগছে রিমো ফেলুগুলো? ভালো লাগছে? পুরো অবাক হয়ে গেছে এত কিছু দেখে। এই ইউনিকর্নটা পছন্দ তোমার? সবগুলোই পছন্দ, কিন্তু এতগুলো কোথায় রাখবো সেটা হচ্ছে সব থেকে ভাবার বিষয়, কারণ সবগুলো নিয়ে তো রিমো এখন খেলতে পারবে না। তো তোমাদের সাথে শেয়ার করার পরে বেশ কিছু গিফট তুলে রাখা হবে যেগুলো একটু বড় হয়ে খেলবে। তো মোটামুটি এই টেডি বিয়ার আর কি। তো এগুলো এখন সরিয়ে দিই ফার্স্ট। রিমো একটুখানি ঘুরতে গেল, আজকে আমার মা রয়েছে, মানে কালকে রাত্রিবেলা মাকে রেখে দিয়েছি। জানি এত কিছু একা হাতে আমার আর শান্তনের পক্ষে করা সম্ভব নয়, তো মা একটু রিমোকে নিয়ে বাইরে গেছে। সেই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিই রিমোর ড্রেস। কোথায় রাখবো এত ড্রেস? তো যাই হোক, দেখো এরকম একটা শার্ট প্যান্টের সেট পেয়েছে। আচ্ছা, এই একটা রেড কালারের শার্ট, একটা খুলি, হ্যাঁ সবগুলো তো খোলা সম্ভব নয়। আচ্ছা, এরকম একটা পেয়েছে। এরকম একটা শার্ট পেয়েছে। এটাও একটা প্যান্ট আর গেঞ্জির সেট, খুব সুন্দর সুন্দর হয়েছে না? খুব সুন্দর। এই তুই চলে এসেছিস, তোর জামা দেখতে তুই চলে এলি। এটাও একটা এই যে প্যান্ট আর এসে সেট। এটা একটা পাঞ্জাবি ইয়েলো কালারের, এটাও একটা এরকম জিন্সের প্যান্টের সাথে জামা সেট। বাহ, প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়েছে। এইটা একটা বেবিদের পুরো জামা প্যান্ট মানে আছে, এদিকে কম্বো, হ্যাঁ খুব সুন্দর আছে। এই একটা, আচ্ছা এই যেরকম দুটো জনসনের সেট, আর তার সাথে হচ্ছে একটা এরকম হিমালয়ার সেট। এগুলো ভীষণ কাজের, এইগুলো এখন ইউজ করা যাবে রিমোর জন্য আর কি। আর জামা কাপড়গুলো রেখে দিতে হবে রিমো যতক্ষণ আরেকটু বড় হচ্ছে। তো খুব ভালো আর কি, একটু বড় দেওয়াই ভালো, বিকজ এখন তো ও
পরতেই চায় না। মানে যেটা হয়েছে গতকাল রিমোর জন্য যে পাঞ্জাবি ছিল রাখা পরবে যেটা আর কি, সেটা তো একটুখানি সিল্কেরই ছিল, বাট ও না একদম মানে আমার মনে হয় যে কোনো বাচ্চারাই সফট জামা কাপড় পরতে বেশি পছন্দ করে। ওটা পরিয়ে ও পুরো তিতি বিরক্ত হয়ে গেছিল, মানে পারছিল না, তার জন্য ওর আরো মুডটা মনে হয় অফ হয়ে গেছিল। প্লাস এত লোকজন, আলো, সবকিছুই তো ওর জন্য নতুন। তো যাই হোক, কিছু করার নেই, সবকিছুতেই অ্যাডজাস্ট করতে হবে। এবার তোমাদেরকে নতুন কিছু জিনিস দেখাই যেগুলো ভীষণ সুন্দর, মানে দেখতে তো দারুণ লাগে, যদিও খাওয়া সবসময় আমাদের রেগুলার লাইফে সম্ভব হয় না। সেটা হচ্ছে এই কাঁসার বাসন। দেখতে ভীষণ সুন্দর লাগে, সোনার মতো চকচক করে, মনে হয় কি খাই, কিন্তু রেগুলার লাইফে কি সম্ভব বলো? তো যাই হোক, দেখো কত কিছু পেয়েছে। তো এটা দিয়েছে আমার বাবার এক বন্ধু, মানে যেগুলো আর কি আমার একটু একটু মনে আছে, এই আমাদের হাউজিংই থাকে। বাবার এক বন্ধু দিয়েছে এই বাটি চামচটা, আর এইটা দিয়েছে আমার শাশুড়ি মায়ের ছোট ননদ, শাশুড়ি মায়ের তোমার মায়ের মামি না? মামি, হ্যাঁ ছোট মামি, সরি অত মানে আমি বুঝতে পারছিলাম না, ছোট মামি এটা দিয়েছে। ভীষণ সুন্দর এই যে বাটি আর গ্লাসটা বিশাল ভারী, মারলে মাথাটা ফেটে যাবে। আর আমার শাশুড়ি মায়ের বড় মামি, উনি থাকেন হচ্ছে আমেরিকাতে, ওখান থেকে রিমোর জন্য 10,000 টাকা পাঠিয়েছে। টাকাটা জাস্ট মেনশন করলাম এমনি, তোমরা আবার কেউ কিছু ভেবো না। আচ্ছা দাঁড়া, আচ্ছা এগুলো আগে দেখিয়ে নিই। এরকম থালা, এই একটা কাঁসার গ্লাস, এখানেও আছে থালা, বাটি, গ্লাস, একটা চামচ। এটা হচ্ছে মুনিয়া দিদি মুনিয়া দিদি দিয়েছে, কারণ থালায় নামটা লেখা আছে বলে বলতে পারলাম। আর এটাও দিয়েছে কেউ একজন, থালা, বাটি, গ্লাস। ওকে, এই হলো। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে স্টিলের থালা, গ্লাস। এই বাটিটা ভীষণ কিউট, এটা কিন্তু আমি বার করে দেবো। এই সেট দুটো আমি রিমোর জন্য তুলে রাখতে পারলাম না, এটা আপাতত আমরা ইউজ করে ফেলবো। তো এই দুটো কেউ একজন দিয়েছে। আর রিমোর জন্য দিয়েছে ভীষণ সুন্দর, রিমো মোমো টোমো স্যুপ টুপ খেতে পারবে। কে দিয়েছে তো বুঝতে পারছি না। তো এইরকম একটা সেট কেউ একজন। এবার ঢুকি হচ্ছে ফ্ল্যাস্কের সম্ভারে। রিমো পেয়েছে প্রচুর ফ্ল্যাস্ক, দেখাচ্ছি। 1 নম্বর ফ্ল্যাস্ক, 2 নম্বর ফ্ল্যাস্ক, 3 নম্বর, সব সেম ব্র্যান্ডের। হ্যাঁ, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আর একটা না থার্মোসিলেরও ছিল, সেটা ওইদিকে দিচ্ছি, দেখাচ্ছি দাঁড়া। 7 নম্বর হলো, তাই তো? 7 নম্বর। আর বানি না, আর আমার সাধে একজন ফ্ল্যাস্ক দিয়েছিল, সেটাও আছে এখনো তোলা। তা আমাদের বাড়িতে 8টা ফ্লাস্ক আছে, যার ফ্লাস্ক দরকার আসবে নিয়ে চলে যাবে। এখন একটা ফ্লাস্ক রিমোর জন্য ইউজ করি, যেটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া ফ্লাস্ক, এই সেম মিল্টনেরই ফ্লাস্ক, সেটা রিমোর জন্য ইউজ করি। তো এই যে খুব কাজের, সবাই খুব কাজের ভেবেই আমাকে দিয়েছে, তারা বুঝতে পারেনি যে আমার বাড়িতে 6খানা 7খানা ফ্লাস্ক দিয়ে দেবে। তো বাট যাই হোক, থ্যাংক ইউ। শীতকালে খুব লাগবে, যেমন একটা আমার শাশুড়ি মাকে দেবো, একটা আমার মাকে দেবো, আমাদেরও বয়স টয়স যখন হবে লাগবে আর কি, বুঝেছো? শীতকালে এবার থেকে আমরা এই ফ্ল্যাস্কেই গরম জল করে করে খাবো, নো ঠান্ডা। আচ্ছা, এটা পেয়েছি হচ্ছে রিমো বেবি রাইস কুকার। আমার মনে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ রিমো যখন আস্তে আস্তে খাওয়া শুরু করবে, রাইস কুকারে যে স্টিম করে যে খাওয়ানোর যে ব্যাপারটা, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ জলে ফোটালে ডক্টররা বলছে যে কোনো শাকসবজিরই ভাইটামিন নিউট্রিয়েন্টস গুলো জলে বেরিয়ে যায়। তো নিচে জল দিয়ে রাইস কুকারে যেটা সিস্টেম, আই থিঙ্ক তোমরা সবাই জানো, তো সেটা করে রিমোকে খাওয়ানো হবে, বুঝেছো? আচ্ছা, মিল্টনের একটা জলের বোতল আর টিফিন বক্স। আমার ছেলের স্কুলে যাওয়ার জিনিসপত্র রেডি। আমার লোকে কত ভেবে ভেবে জিনিস দেয় না, আমার এটা এত ভালো লাগে গিফট ওপেন করার সময়, যে লোকে এত সুন্দর চিন্তা ভাবনা করে দেয়। এই যে এটাও আরেকটা টিফিন বক্স।
আচ্ছা, একটা মিনি প্রেসার কুকার, যেটা রিমোর এখন খুব ইম্পর্টেন্ট, মানে খুব কাজে লাগবে এটাও আমার। আর এরকম একটা বড় প্রেসার কুকারও পেয়েছে। ওকে, আর হচ্ছে জুসার পেয়েছে, এরকম আরেকটা জুসার পেয়েছে রিমো, দাঁড়াও। এই যে দুটো জুসার পেয়েছে। তো মোটামুটি ইউজফুল যে আইটেম গুলো, আচ্ছা আচ্ছা, এই যে মিল্টনের একটা কি বলে এটাকে, ক্যাসরোল, হটপট পেয়েছে। আর মোটামুটি যা আছে। এবার হচ্ছে রিমোট খেলনা, এটা আছে ফটো ও একটা ফটো ফ্রেম পেয়েছে গণেশের, যেটা আমরা এই ঘরে লাগানোর প্ল্যানে আছে। ও এটা গণেশের, বাহ বাহ। এই সেম ফটো ফ্রেমটা আমাদের ওই ঘরেও একটা লাগানো আছে, খুব ভালো লাগে, ওটাও আমরা বিয়েতে পেয়েছি, খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটা আমার বান্ধবী তানিয়া দিয়েছে, ও দিয়েছে পার্সোনালি। আর কাকু কাকিমার তরফ থেকে আমার রিমোকে টাকা দিয়েছে। মানে আমি বলছি কি তোমরা কি আলাদা, নাকি তানিয়া আলাদা দিচ্ছ, তোমরা আলাদা দিচ্ছ? বলছে না না, এটা তোর বন্ধু দিয়েছে আলাদা করে ওর জন্য। এটা হচ্ছে একটা এরকম সাইকেল, এটা ভীষণ কিউট, ভীষণ সুন্দর। এটা আমি বাইরে রাখবো, কারণ এই গিফট গুলো এখন যেহেতু ছোট, তো এখন খেলতে মজা পাবে। এই একটা দিয়েছে। আর যেটা দিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের বই, বার্ডস, তারপরে ওয়াইল্ড অ্যানিমাল, ভেজিটেবলস, তোমার এইগুলো রয়েছে কালার্স, যেগুলো আর কি একদম ফার্স্টে রিমো যখন শুরু করবে একটুখানি বুঝতে আর কি পড়াশুনো কি জিনিস, তখন এর জন্য খুব ইম্পর্টেন্ট। তানিয়া আমাকে বলেছে যে এটা আমি দিচ্ছি রিমোকে, তো থ্যাংক ইউ তানিয়া, খুব ওয়েল থট গিফট। আচ্ছা, এটা একটা পিয়ানো, এটা কেউ একজন হেভি সুন্দর দেখতে, কিন্তু খুব সুন্দর, দারুণ, খুব মজা পাবে রিমো। এটা হচ্ছে জাইলোফোন, ওয়াও। রিমোকে একটু দেখালাম বসে আছে বলে, এই যেখানে বসে আছে রিমো। আচ্ছা, আসছে। কি রে, তুই পাহারা দিচ্ছিস নাকি তোর গিফট কে তোর মা নিয়ে চলে যাবে বলে? নেই, একটা নেই প্লিজ, টাকাগুলো কিন্তু এখন আমার জিম্মাতেই আছে, এখন তুমি বুঝবে না, সেগুলো পরে বলবে, যখন ওকে বলবো আমার টাকাগুলো তুমি কি করেছো, হ্যাঁ দাও আমাকে, আমার লাগবে। আচ্ছা, এই একটা ট্রেন পেয়েছে, এই একটা ট্রেন পেয়েছে, ওরে বাবা রে, এই একটা বড় ট্রেন পেয়েছে। ট্রেনগুলো নিয়ে ছেলে কবে খেলবে জানি না, কিন্তু বাবা কিন্তু এখন থেকেই ট্রেনগুলো নিয়ে খেলার জন্য খুবই উৎসুক। আরে আমার কোনদিন ট্রেন ছিল না, আমার খুব ভালো লাগে ট্রেন। ছেলের শখ বাবা মেটাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বল, এটাও খুব কাজের জিনিস, খুব কাজের আর কি, মানে খুবই ভালো আর কি, ব্রেন অ্যাক্টিভিটি ইমপ্রুভ করে বাচ্চাদের আর কি। আচ্ছা, এখানে আরো দুটো জামার সেট ছিল, এই একটা, বাহ, ওটা দেখিনি, খেয়াল করিনি, সেটা পড়ে গেছিল, বাহ, এই একটা, ভেরি নাইস। তোমাদেরকে এগুলো আজকে কেন বললাম দেখাচ্ছি, কারণ কালকে সকালবেলা এর মধ্যে বেশ কিছু গিফট আমরা গুছিয়ে রেখে দেব, কারণ এখন তো রিমো খেলতে পারবে না। এটা দিয়েছে হচ্ছে আমাদের একজন খুব চেনা পরিচিত উকিল কাকু আছে, উনি দিয়েছেন, আমাদের পাড়াতেই থাকে, মানে আমার বাপের বাড়ির পাড়াতে থাকে। উনি খুব শরীরও খারাপ ছিল, তাও উনি এসেছেন, ফ্যামিলি নিয়ে এসেছেন, খুব ভালো লেগেছে আমাদের সত্যি। এটার সাথে একটা খেলনাও দিয়েছে, আই থিংক ট্রেন বা এরকম কিছুই দিয়েছে, বাট এটা যেহেতু দেখেছিলাম ওর জন্য মনে আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। আচ্ছা, আর দুটো যে খুব আরো ভালো জিনিস পেয়েছে, ইন্টারেস্টিং জিনিস পেয়েছে, সেটা হচ্ছে একটা বেবি ক্যারি ব্যাগ, যেটা আমাদের প্ল্যান ছিল কেনার, শুধুমাত্র অন্নপ্রাশনের জন্য ওয়েট করছিলাম, বিশ্বাস করো। এ বাবা, তো এইটা একজন দিয়েছেন কেউ, তো যে দিয়েছে সবাইকেই থ্যাংক ইউ। প্রত্যেকটা গিফট খুব সুন্দর হয়েছে এবং মানে ওয়েল থট, ইউনিক হয়েছে, হ্যাঁ ভেবে চিন্তে দেওয়া হয়েছে। এইটা তো আমার আরো ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা দোলনা, মানে এটা আমরা এক্সপেক্ট করিনি যে এরকম টাইপের একটা গিফট আসবে। হ্যাঁ, কিন্তু দোলনাটা কোথায় টাঙাবো সেটাই আমরা ভাবছি আর কি। তো এটা বাইরে রাখার ইচ্ছা আছে, কারণ এটা ছোটদেরই দোলনা, ছোটবেলাতেই রিমো মানে ভালোবাসবে। আচ্ছা, এবার যে দুটো বড় বড় গিফট, সেটা হচ্ছে আমাকে একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাতে হবে। সেটা হচ্ছে এটা দিয়েছে স্মিতা, আরেকটা ওয়াকার আছে, ওয়াকার ওই ওয়াকারের পিছনে আছে। ও আচ্ছা, ওটা দেখাচ্ছি। এটা স্মিতা দিয়েছে, এই যে
এটা হচ্ছে ওই কাইন্ড অফ মানে যেরকম ইজি চেয়ার সুইং চেয়ার গুলো হয়, এই যে সেই সুইং চেয়ারের মতো হর্স রাইডিং এরকম করে হবে প্লাস এটা চলবে, হর্স চলবে, হ্যাঁ চাকাও আছে, চাকা দিয়ে চালাতে পারবে। খুবই একটা ইউনিক, খুব মজা পাবে। সবচেয়ে ভালো কথা তুই অলরেডি মজা পাচ্ছিস কেন? হ্যাঁ ও এটা দেখে অলরেডি মজা পাচ্ছে। এইটা গেল। আর হচ্ছে এবার তোমার দাঁড়াতেই হবে। হ্যাঁ এবার আমাকে দাঁড়াতেই হবে, আমি ক্লান্ত হয়ে গেছি রিমোর গিফট দেখাতে দেখাতে। এটা হচ্ছে সায়ন্তনের বন্ধু কৃষাণুদা দিয়েছে, একটা খুব সুন্দর একটা ওয়াকার দিয়েছে, কিন্তু কিন্তু আমরা এটাকে এরকম ভাবে রেখেছি কারণ এখনো ওয়াকিং করার মতো কন্ডিশন আসেনি। এটা মানে বেশ বড়, অনেকটা বড়, মানে হ্যাঁ। ও তো এখন হাঁটতে না পারলে না ওয়াকার এখন বলছে দিতে নয়, যখন ও মোটামুটি দাঁড়াতে পারবে ওর পায়ের ওপর তখন ওয়াকার দিতে বলছে। হ্যাঁ এই বয়সে এখনই না, এই বয়সে এখন ওয়াকারটা একদমই দেওয়া উচিত না। এখনো ক্রলিং করবে, এসব করবে। হ্যাঁ। আরো একটা ওয়াকার আছে যেটা আমার মনে হয় ভাইরা দিয়েছে। হ্যাঁ এটাও খুব সুন্দর। এটা যেমন রিমো যখন একটু ছোট থাকবে তখন এটা দিয়েও স্টার্টিং করতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ তারপর যখন ও একটু বড় হবে তখন ওইটা। আচ্ছা এটা না আমি আর খুলছি না, এই যে দেখো কারণ খুললে না এটা নষ্ট হয়ে যাবে। এই যে বাহ, খুলবো? এই এটা তো খুলে গেছে, বাহ। এই যে এটা খুব সুন্দর হয়েছে। এটা যখন রিমোটে পুচকু থাকবে তখন এটা চালাবে, আর এটা চড়বে, আর হয়তো বড় হবে তখন এটা দেখবে। বলো হাউসিং এর ভাইরা। হ্যাঁ এটা হচ্ছে হাউসিং এর ভাইরা দিয়েছে। আর সায়ন্তনের যে বন্ধুরা তারা সবাই টাকা দিয়ে দিয়েছে, আমাকে বলেছে যে তুমি ওর পছন্দ মতো কিছু কিনে দিও। আমরা এখন বুঝতে পারিনি কি দেব, যখন রিমো বড় হবে তখন। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এই সাইকেলটা দিয়েছে হচ্ছে বাবার অফিসের বন্ধুরা সবাই মিলে, খুব সুন্দর হয়েছে। আমারই তো দেখে চালাতে ইচ্ছে করছে জানো, কিন্তু এটা রিমো যখন একটু বড় হবে আমার মনে হয় ও এটা দেখে ভীষণ খুশি হবে। তো থ্যাংক ইউ কাকুদেরকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। সো দেখিয়ে দিলাম প্রচুর গিফট, এবার আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ গয়না যেগুলো পেয়েছে সেগুলো আরেকটা ব্লগে দেখাবো, বা আমি শর্টসে ছেড়ে দেবো। আমার মনে হয় সব থেকে বেটার হবে শর্টসে দিয়ে দেওয়া। আংটি পেয়েছে, কোমরের বিছে পেয়েছে, হাতে একটা ব্রেসলেট পেয়েছে, ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো এই গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা যারা আমার ব্লগ দেখবে তারা যারা কমেন্ট করবে যে আমি এটা দিয়েছি, আমি ওটা দিয়েছি। তো সবকটা গিফট খুব ইউনিক, খুব সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। শুধু মনে হচ্ছে রিমো কবে বড় হয়ে এগুলো নিয়ে খেলবে তখন আমার আরো বেশি মজা হবে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই রিমোকে আশীর্বাদ করো যাতে রিমো খুব ভালো হয়, মানুষের মতো মানুষ হয়, এবং হেলথ যাতে খুব ভালো থাকে। আর লাস্টে একটা কথা বলি, তোমাদেরকে একটা গুড নিউজ দেব। এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে, আপকামিং ভিডিওতে একটা গুড নিউজ তোমাদেরকে দেব, যেটা তোমরা যদি সাথে না থাকতে একদমই সম্ভব হতো না। তো সেটা নেক্সট ভিডিওতে। ওকে, তো ভিডিও দেখতে থাকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা।